আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর বেঈমান কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। আওয়াজ তুলে বলেন একবার নাউজুবিল্লাহ। বেঈমান কাফের কিন্তু ভিন্ন জিনিস, এটা অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু আমাদের মধ্যে নামাজ পড়বে, রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে, সবার সাথে মিলেমিশে চলবে, তার নাম আরেকটা হলো মুনাফিক। কি মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল জায়গায়। আর রাসূল কি বলেছেন? believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে। জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার। বুঝেন না? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, ঠিক না? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। নাই এ রমান কাদিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। গজল কি, গজলের কথাগুলো কি ভুল? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ও বন্ধু দুইটা সিসি ক্যামেরা আছে, তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। ফুটেজ গুলো অটোমেটিক্যালি বন্ধ তোমার জন্য রেডি হয়ে যাচ্ছে, তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। আরো ভয়ঙ্কর খবর বন্ধু তোমরা শোনো। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। একবার বলেন না নাউজুবিল্লাহ। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও গিলাতলের মানুষ হৃদয় খুলে শোনো রে,
হাসির জায়গা নয়, হাসির কথা নয় রে বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর কথা। তুমি বাঁচতে পারবা না। খেয়াল করো বন্ধু, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। তোমার বিপদ অনিবার্য, তুমি বিপদকে এড়াতে পারবে না। তুমি কি সেদিন দৌড় দিতে পারবে? না না না। আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ধরার পরে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নেবে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। বান্দাকে খুব শক্ত করে ধরবে, ধরার পরে হিসাবও নিবে খুব শক্তভাবে। বাঁচতে পারবেন? কথা বলেন। এদিকে তাকান। আপনি কাউকে দোষ দিতে পারবেন? দৌড় দিতে পারবেন? আরে না। কেমন হবে আমি একটু এক্সাম্পল দেই। যখন কবরে যাবে মুনাফিকরা, মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি হলো মুনাফিক। কথা কয় না কেন? মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি কি? মুনাফিক। এদিকে তাকান। বেঈমান কাফের মুশরিক যারা আছে এরা কিন্তু টোটালি কিন্তু আলাদা। বেঈমানরা কি টোটালি আলাদা? আল্লাহ কোরআনে একবার এনশিওর করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর বেঈমান কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। আওয়াজ তুলে বলেন একবার নাউজুবিল্লাহ। বেঈমান কাফের কিন্তু ভিন্ন জিনিস, এটা অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু আমাদের মধ্যে নামাজ পড়বে, রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে, সবার সাথে মিলেমিশে চলবে, তার নাম আরেকটা হলো মুনাফিক। কি মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল জায়গায়। আর রাসূল কি বলেছেন? believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ঈমানদাররাই রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে। দেখবেন মুনাফিকদের কিন্তু সঠিক কোনো থিংকিং থাকে না। কথা বুঝতে পেরেছেন? তারা কিন্তু এনশিওর করে কোনো কথা বলে না। মুনাফিকদের চরিত্র, ওই চাচার সাথে যেটা বলবে, সভাপতি সাহেবের সাথে যেটা বলবে, একটু পরে এসে আমার কাছে সুবিধার জন্য আমার কাছে আরেকটা বলবে। কথা বলে না কেন? আর তারা যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। আর ওরা একটু অভিনেতা হয়, ওরা একটু অভিনয় করতে জানে ভালো। এরা হলো মুনাফিকের, মুসলমানের মধ্যে মুনাফিক। আমি কবর নিয়ে কিন্তু আলোচনা করছি, এর জন্য বলছি। যখন মুনাফিক বন্ধু কবরে চলে যাবে, প্রশ্নের কিন্তু জবাব দিতে পারবে না। জবাব যখন দিতে পারবে না, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে মাটি, মাটি রে, সারাটা জীবন দুনিয়ায় তামাশা করেছে, সারাটা জীবন দুনিয়ায় ফাজলামি করেছে রে। ও মাটি, এখন তুমি তোমার পাওয়ারটা তুমি কি করে দেখিয়ে দাও। ও বন্ধু, ও যুবক বন্ধুরা, তোমরা বেশি করে শোনো। বলো হুজুর, আমরা কেন বেশি করে শুনবো? এই যে মুরব্বী মানুষগুলো আছে, মাঝে মাঝে দেখা যায় কিছু মুরব্বী, তাদের সিনায় এখনো যদি খুঁজি রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায়, তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা। তোমাদের মতো বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতী যারা আছো, তোমাদের হৃদয় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আপনি মানেন বা না মানেন, যুবক তোমরা একটু অ্যানালাইসিস করবে যে গাজী সাহেব, গাজী সুলাইমান আল কাদরি আজকে কি বলে গেল। আমরা নাকি নোংরা। আমি তোমাদেরকে শেষে একটু বলে দিব, লম্বা আলোচনা করতে পারবো না বন্ধু, আমি তোমাদেরকে বলে দিই। এবার মাটিকে বলবে, মাটি রে, তুমি তোমার শক্তিটা প্রয়োগ করো। কি করবো? কই তাকে চাপ দাও। যখন বন্ধু মাটিকে বলা হবে, মাটি এমন ভাবে চাপ দিতে থাকবে। এদিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর কথা। এদিকে তাকান, মাটি এমন ভাবে চাপ দিবে রে, চাপের সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের, ওই পাপী একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে রে? এদিকে তাকান, আপনি কিন্তু মরা থাকবেন না, জিন্দা থাকবেন। কি? আপনি কিন্তু মৃত্যুবরণ করা থাকবেন না, জিন্দা থাকবেন। ও
ও বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কি হয়ে যাবে? একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করবে বন্ধু, হাহাকার করবে রে, কাঁদতে থাকবে। সেদিন কে রে তার এই খবর নিবে? কে রে সেদিন তার এই ভাগ নিবে? আমি আপনাদেরকে আরো বিপজ্জনক খবর বলে দিয়ে যাই। ও বন্ধু, যারা আল্লাহ রাসূল চিনো নাই, এখন সময় আছে, চিনে নাও। আমি তোমাদেরকে বলে যাই বন্ধু, তুমি যে সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করলা, আল্লাহ রাসূলের গোলামি তুমি বন্ধু করনি, তোমাদের জন্য সেই ওয়াজটা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই সেদিন তোমার কোনো কাজে আসবে না। আপনি আল্লাহ রাসূলকে ভুলে গেলেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ছলনাময় ভোগ ধোঁকা ছাড়া কিছুই না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো বিপজ্জনক খবর হলো, দুনিয়ায় তুমি কোন নেতাকে খুঁজে পাইবা, তোমার বড় কোন আত্মীয়কে খুঁজে পাইবা, কিন্তু কবর হবে পুরো ব্যতিক্রম। আল্লাহ বলেছে, আমি আগেই জানিয়ে দিয়েছি, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেম অত্যাচারীদের বিপদ যখন আসবে, আমি আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার, কোনো সাহায্যকারী রাখবো না। আজকে তুমি কাঁদবে, এই কাঁদা কিন্তু থামবে না। ওই বন্ধু, বিনা হিসাবে অনন্তকাল, অগণিত দিন, অগণিত রাত তুমি কাঁদবে। একটা দিন সময় আসবে, আল্লাহ চাহিত তোমার ক্ষমা, কিন্তু তার আগে তুমি পড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, তুমি কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, সম্পদও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না। আরো ভয়ঙ্কর বিপদ হলো, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাদি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। বন্ধু, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে আর পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। কি করবেন? আবার নিজে নিজে সিদ্ধান্ত করেন, কি করবেন, কি করেছেন? এই জীবন তো পার করে দিয়েছেন, কি করেছেন? আজকে আমি একটা ওয়াজ আপনাদেরকে করে যাই। এদিকে তাকান। আমাদের দেশে সময় যখন বদলায়, সময়ের সাথে সাথে মানুষেরও রং বদলায়। কথা বলে না কেন? মানুষ যখন সময় যখন আসে, সময়ের তালে পাল্লা দিয়ে, মৌসুমের সাথে পাল্লা দিয়ে, ঋতুর সাথে মানুষের মানসিকতা বদলায়। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ভয়ঙ্কর, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হবে যারা ওই যারা এই দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে। কি করেছে? তাদের হাসর হবে অত্যন্ত ভয়ঙ্কর। এদিকে তাকান। আপনি জানেন, বোঝেন, একটা লোক অপরাধ করছে, নিজে দুনিয়ার একটু সুবিধার জন্য শুধু তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। রাসূল বলেছেন, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায় যখন সে জানার পরে অপরাধীকে সমর্থন করে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন, চুরি করে আনার পরে যদি রাখার জায়গা না থাকে, পরের দিন থেকে কিন্তু চোর আর চুরি করবে না। এবার আসেন ছোট্ট একটু কথা, যে অপরাধ, অনেক অপরাধ দিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। অনলাইন থেকে শুনবেন, কোন পাপের কোন সাজা, এইরকম একটা হেডলাইন দিয়ে সম্ভবত চ্যানেল 5 থেকে একটা আলোচনা আপলোড করছে, কোন পাপের কোন সাজা। এটা শুনলে বুঝতে পারবেন যে মানুষের কর্ম অনুযায়ী রেজাল্ট। তবে আমি আর আলোচনাটা লম্বা করতে চাই না, আপনাদের কন্ডিশন ছিল 12টা বেজে গেছে অলরেডি, আর একটু সময় বাকি আছে, এর মধ্যে মোনাজাত দিয়ে দিব। এদিকে তাকান। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা, আর যারা জান্নাতি হবে তাদের অবস্থা। জান্নাত জাহান্নামীর কবর কি হয়ে গেল? মাটি তাকে চাপতে থাকলো, আর আযাব শুরু হয়ে গেল। আর যিনি জান্নাতি হবে, উত্তর তো ফটাফট দিয়ে দিবে, তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাত থেকে তার জন্য সকল নিয়ামত বরাদ্দ হবে। তখন ওই মুমিন বলবে, আল্লাহ, মুমিন বলবে ফেরেশতাদেরকে, যেই ফেরেশতারা কবরে প্রশ্ন করতে আসবে, তাদের স্কিন হবে, তার মানে তাদের রং হবে কালো, তাদের চোখ দুটি হবে ব্লু। ফেরেশতাদেরকে বলবে, আমাদেরকে দূরে একটু ফিরে যেতে চাও, দাও। কেন? আমার আপন স্বজন অনেক কাঁদছে আমার জন্য, তাদেরকে বলে আসবো আমি ভালো আছি। দেখেন মুমিনের নিয়ামত কত। সঙ্গে সঙ্গে ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, হ্যাঁ আমি বলে দিলাম। কে? তোমার আর ওপারে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন বরের মতো ঘুরিয়ে যাও, যতক্ষণ না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলে দেন। আরো জোরে।
এদিকে জাহান্নামীর আর পানির যখন তৃষ্ণা লাগবে, উত্তপ্ত গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে। এদিকে তাকান, মাথায় ডালার পরে এটা পেটে ঢুকবে, পেটে ঢুকার পরে আপনার দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে সব বের হতে থাকবে। ওই যে বললাম মরার সুযোগ, মরার সুযোগ। ওয়াজ কি ভুলে গেলেন? একটু আগে না বললাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহ, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, পালাইতেও যাবেন কোথায়? যাবেন কোথায়? এই কোরআন থেকে প্রমাণিত এই অপরাধীর জন্য আরেকটা খাবার আছে, যেটার নাম হলো জাক্কুম। এটা যদি এই মুহূর্তে আপনার গিলাতলি এই জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন ফসল জন্ম, নাউজুবিল্লাহ বলেন, এটা জাহান্নামীদের খাবার। এই আরেকটা খাবার আছে, তিনাতুল খামাল। কি? এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। এটাও আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা বাড়াই না, না আর বাড়ানো যাবে না। আমার তাদের কথা ছিল যে 12টার মধ্যেই মুনাজাত দিয়ে দেওয়া, শেষ করা, মানে অলরেডি সব শেষ করা। না না, আর 1 মিনিটও না, এমনিতেই বেড়ে যাবে। মিলাদ করব, কিয়াম করব, মুনাজাত দিবে, এমনিতেই বেড়ে যাবে। আবার কালকে জুমা, আর আপনাদের এখানে নাকি আমাদের কালকে কৃষি মন্ত্রী আসবে, ওইখানে নাকি কৃষি কার্ড দিবে। কি দিবে? কথা বলেন। একটা শান গাইতা, কোনটা? রেডিতে আস্তা বলো দে না, বুদ্ধি তো এক ফোটাও না, সব দি ইয়াং, একটার মাথা তো বুদ্ধি নেই। আচ্ছা ঠিক আছে, আমি শুনছি, যতটুকু শুনছি ততটুকুই আনা, ঠিক আছে। আমার দিকে তাকান, যে দুটো গজল শুনতে চাইছেন, গজল গাইবো? হ্যাঁ, আমার একটা প্রিয় গজল আছে, গাইবো? অনেক আগে গাইতাম, এখন আর গাওয়ার সুযোগ হয় না, গাইবো? বারে বারে ভাবি একা বসে রালাই রে, পাখি রে সোনার মদিনায় রে, বলেন বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হুনে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হুনে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা। গজলটা অনেক বড়, যেহেতু সময় শেষ আর গাইলাম না। মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কোরআন থেকে প্রমাণিত। তো এইজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই ইয়াং মেন, যুবক বন্ধুরা, আপনারা সবাই জীবনে একজন হক্কানি আলেম অথবা একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। ও আচ্ছা আচ্ছা, এটা একটু ইয়ে করো, আরেকটু দাওয়াত। আমাদের আজকে আমাদের যে শাহপুর দরবার শরীফ থেকে পীর সাহেব কেবলা আমাকে আজকে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, গুনাহগারের গুনাহ ঝরে দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা
হাবিব দু জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় ওই ওইখানে সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका नबी को सलाम हजार बार रसूल को सलाम लाखों बार जाने जे सलाम कोटि बार तार तोरी शुक्र हजार बार या नबी मोहम्मद या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह दो जहानीर बादशाह कंदेरी ताइफेर রাস্তার কিনারে কেন যে মরলো কাফিরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম या हबीब सलाम सलावतुल्लाह या पाक पंजतने लाखो सलाम या पाक पंजतन लाखो सलाम करबलार कुर्बानी स्मरण करो प्राण भरे शुक्रे नामाज पढ़ो या हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन शाह हुसैन लाखो सलाम मुस्तफा जाने रहमत तेरा खो सलाम मुहीब जिमीम हिदायत तेरा खो सलाम गौसुल आजम इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत तेरा खो सलाम मुस्तफा जाने रहमत तेरा खो सलाम मुहीब जिमीम हिदायत तेरा दौलती कल्बों में अजमोती मुस्तफा हिकमते आला हुज़ूरत तेरा खो सलाम मुस्तफा जाने रहमत तेरा खो सलाम मुहीब जिमीम हिदायत तेरा खो सलाम बुलबुल की तरन्नुम बिनो सिंधी दहर से कुलियों का तबसुम बिनो बलगल औला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله وسلم سعتي شجر نطق الحجر شك القمر بإشارته صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। যুবক ছেলেদের মাথায় কিন্তু টুপি নাই। অনেক লোকের মাথায়, ম্যাক্সিমাম লোকের মাথায় টুপি নেই। এই আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু মসজিদে পর্যন্ত চলে যান টুপি ছাড়া। এটা কিন্তু কখনোই মুসলমানের চরিত্র হতে পারে না। এবার আসেন, আপনারা কিন্তু ম্যাক্সিমাম লোক জিন্স প্যান্ট পরে চলে যান নামাজ পড়তে। এই জিন্স প্যান্ট কিন্তু ইমানদারের জন্য জায়েজ নয়। এই আপনি যখন রুকুতে যাবেন জিন্স প্যান্ট পরে, পিছন দিয়ে আরেকজন লজ্জাস্থানটা দেখতে পাবেন, ঠিক না? বিশেষ করে আজকে মজার যে দিন, আজকে কিন্তু জুম্মার দিন চলতেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যতগুলো দিন আল্লাহ দিয়েছেন আমাদের জন্য, এর মধ্যে শ্রেষ্ঠ একটা দিন হলো জুম্মার দিন। এটা এতটাই দামি যেটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। ওয়াল জুমআতু ইলাল জুমআ, রাসূল বলেছেন এক জুমা থেকে আরেক জুম্মার মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপের সবগুলো গুনার কাফফারা হয়ে যাবে যদি আপনি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন। আসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ। রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানের গ্যাপ, পাঁচ ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ। সবচেয়ে দুঃখজনক কথা হলো আমাদের যুবকদের এত অবনতি। গত জুম্মায় আমার মসজিদে দেখছি সালাম ফিরানোর পরে যুবকরা দেদারসে বের হয়ে যাচ্ছে, মোনাজাত দিচ্ছে না। এটা হলো যুবকদের একটা বড় ধরনের বিমার রোগ। এই ব্যাধি নিয়ে যদি যুব সমাজ বাঁচতে থাকে, আরে মরার পরে জাহান্নাম ভোগ করতে হবে না, এরা দুনিয়াতেই জাহান্নাম ভোগ করে যাবে। কারণ অলরেডি এখনকার যুবকরা জাহান্নাম নিজেরা একটা জাহান্নাম। কারণ পুরো সমাজ কলুষিত যুবকদের কারণে। এই আমি বলে যাই, আজকে এই মুরব্বী মানুষগুলো আছে না, এই মাহফিল গুলো হচ্ছে, আগামী দিনগুলোতে এই যুবক ছেলেগুলো মোবাইল দেখতে দেখতে ইহুদি কালচার এমন ভাবে তাদের মধ্যে ঢুকবে, গ্রাস করবে, এই ইসলামী চর্চার জায়গাগুলো হারিয়ে যাবে। এজন্য জীবন আমরা যাই করব, এই করার ফাঁকে ফাঁকে যার যার পছন্দ হক্কানি আলেমের সাথে যুক্ত হয়ে আইন কানুন মেনে আমরা পথ চলবো। সবচেয়ে বড় একটা বিপজ্জনক কথা হলো জুম্মার দিনে আমাদের ছেলেরা জুম্মার দিনে সবার পরে মসজিদে যায় এবং সবার আগে বের হয়ে আসে। এটার মধ্যে ক্ষতি এবং লাভ। এদিকে তাকান, আমার জুম্মার দিন যে মনে হয়েছে এই জন্য বলছি, এটার মধ্যে জুম্মার দিনের ক্ষতি এবং লাভ। আমার দিকে তাকান, যেই ব্যক্তি জুম্মার দিনে সবার আগে যাবে, অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা গায়ে লাগাবে, যত লম্বা যত বেশি হবে ততই আপনার সওয়াব বেশি হবে। কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, এটা পোশাকের আলাদা একটা সওয়াব। আপনি সুন্দর করে গোসল করেন, সব দিনের চাইতে উত্তম রূপে সুন্দর করে গোসল করে সুন্দর জামা পরে গায়ে আতর লাগাবেন। আপনার শরীর সুস্থ তো? গাড়ি আছে, অটো আছে, যাবেন না, হেঁটে হেঁটে যাবেন। যত হাঁটবেন গুনাহ ঝরবে আর নেক আমল আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে।
এই করে করে যদি আপনি সবার আগে গিয়ে প্রথম কাতারে যদি বসতে পারেন, সবার আগে কিন্তু চলে গেলেন, সবার আগে গিয়ে আপনি প্রথম কাতারে বসে গেলেন, সব মানুষের মধ্যে ফিলিংস আছে যে কখন বের হব, কখন বের হব। আপনার মধ্যে কিন্তু সেই ফিলিংস নাই, মানে সেই চিন্তা নাই যে আমি তো সবার আগে আসছি, সবার আগে বের হতে হবে, এরকম ধরনের কোনো চিন্তাই আপনার মধ্যে নেই। আপনি সবার আগে চলে গেলেন, রিল্যাক্স মোডে আগের সুন্নাত গুলো পড়লেন, জামাত পড়লেন, তারপরে নফল গুলো পড়লেন। সব মানুষ তাড়াহুড়ো করে বের হয়ে গেল, আপনার বের হওয়াটা এত দেরি হলো যে সবার পরে। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার মধ্যে তাড়াতাড়ি বের হতে হবে এমন কোনো চিন্তাই নাই, দুনিয়া পড়ে যায় যা। কিন্তু আজকের একটা দিন আপনি সবার পরে মসজিদ থেকে বের হলেন। রাসূল বললেন, তুমি যখন সবার পরে মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার বাড়ির দিকে রওনা হও, তোমার যতগুলো কদম লাগবে বাড়ি যেতে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনার মসজিদ থেকে বের হয়ে হেঁটে হেঁটে বাড়ি যাইতে যদি আপনার 50টা কদম লাগে, মানে আমরা কুমিল্লার মানুষ বলি কাইক, 1টা কাইক দিলাম, 2টা কাইক দিলাম, তাই তো? আপনার যদি এরকম 50টা কাইক লাগে মসজিদ থেকে বাড়ি যেতে, জুম্মার দিনে, শুধু জুম্মার দিনের বরকত, আল্লাহ রাসূল বলেছেন আপনার 50 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামা। জোরে বলেন। এবার যিনি পরে আসলেন মসজিদে ঢুকতেই দেরি হয়ে গেল, পরে আসলেন, পরে আসতে আসতে এত দেরি হলো যে ইমাম সাহেব খুতবা নিয়ে গেল হাতে, ইনি শুধু মিম্বরে যাবে আর খুতবা দিবে। ঠিক এই রকম সময় আপনারা তাড়াহুড়া করে এসে মসজিদে ঢুকে গেলেন। রাসূল বললেন, তুমি এত হতভাগা মুসল্লি, আজকে নামাজ পড়েছো ঠিকই, কিন্তু ওই যে স্পেশাল যে ফেরেশতারা আজকে জুম্মার দিনে তোমার তালিকা করার জন্য নোটবুক নিয়ে এসেছে, এই নোটবুকটাতে তোমার নামটা উঠলো না। তুমি নামাজ পড়েছো ঠিকই, একদিকে তোমার সুন্নাত নফল শেষ, আরেকদিকে তোমার তাকওয়া শেষ, আরেকদিকে হলো আজকে যে ফেরেশতারা তোমার 1 2 3 4 করে তোমার আজকে মসজিদে গেটে দাঁড়ালো, এই রোল নাম্বার অনুযায়ী সেই তালিকায় নাই তোমার রোল নাম্বার। তো থাক দূরে, কেন? যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, ঠিক তখনই ফেরেশতারা তাদের নোটবুকটাকে বন্ধ করে তারা ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আগামী দিন থেকে আপনারা আপনাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করবেন। এতদিন কিন্তু আপনারা হয়তোবা বলছেন জানি নাই, বুঝি নাই, আজকে কিন্তু আমি বলে দিয়ে গেলাম, আজকে থেকে জানার পরে যদি আপনারা এই আমলগুলো করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আজকের পর থেকে আর ছাড় পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আবার যদি কখনো নতুন ভাবে নতুন কোনো জায়গায় দেখা হয়, আবার ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। যারা তো আবারও নিবেন সবাই বসেন, আর যারা দিবেন সবাই দাঁড়িয়ে যান। যারা নিবেন তার সবাইকে বসতে হবে। এই এদিকে তাকান। আপনারা সারা এসেছেন, পাঞ্জাবি ছাড়া এসেছেন, কিছু ছেলে ছাড়া ম্যাক্সিমাম ছেলেদেরই আজকে আলোচনায় ছিল। এক অবর্ণনীয় দারুণ মানসিকতা ছিল না? সবার অত্যন্ত চমৎকার উপস্থিতি এবং মনোযোগ ছিল। আমি এটাই চেয়েছিলাম। তো আপনারা এত সুন্দর করে আলোচনা শুনেছেন, শেষ সময়টাকে আমরা কি করতে চাই না? বিপন্ন করতে চাই। কারণ শেষ ভালো যার, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা সব সময় শেষটাকে ভালো করতে চাই। আল্লাহ আমাদেরকে শেষটা ভালো করে যেন আল্লাহর সাথে দেখা করতে পারি সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দর্শক আলোচনা শুনেছেন এতক্ষণ পর্যন্ত, আপনাদের কাজ কি জানেন? আপনাদের কাজ হলো সবাই মাথাটা এইভাবে নিচু করবেন। কি করবেন? ডান বাম কিন্তু তাকাতে পারবেন না। আপনাদের এখন কিন্তু দোয়া কবুলের সময়, 100% দোয়া কবুলের সময়। এক তো জুম্মা, আরেক তো রাত্র দ্বিপ্রহর পার হয়ে গেছে। আপনারা সবাই মাথা নিচু করবেন, ডান বাম কোনো দিক তাকাবেন না। আপনাদের কাজ হলো মাথাটা নিচু করে আল্লাহর দিকে গভীর ধ্যান খেয়াল করে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। ডান বাম কেউ তাকাতে পারবেন না, সবাই নিচের দিকে তাকান। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাইছেন? আমি যে সিস্টেমটা দেখাই দিয়েছি ভালো হয়েছে না? হ্যাঁ, কথা বলেন। আর আমার মাহফিলে আসলে আমার মাহফিলে কোনো উশৃঙ্খল মানুষ আসেও না, এটা আল্লাহরই এক অশেষ রহমত। আমার জীবনে আমি বসা অবস্থায় হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ কথা বলার তৌফিক দিছে, কিন্তু কোনোদিন দেখি নাই মারামারি। এটা একটা বড় একটা নিয়ামত, সকলে বলুন আমিন। এই আপনারা যারা তাবারক দিবেন আওয়াজ দিবেন না। আপনারা কি মুনাজাত করবেন নাকি মুনাজাত না দিয়ে চলে যাবেন? সবাই দোয়া করে যাবেন? আলহামদুলিল্লাহ। আমাকে যে এখন হাদিয়া দিলেন উনি কে? ওনার নাম কি? শহীদুল ইসলাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلهي تطببنا نبغي ما يبغي درد دل आशिकी कमर जी काफी तेरी ही दीदार है इलाही बाकी बानी फातिमा के बरकूली ईमान को नाम फातिमा अल्लाहुम्मा वरजुकना जरतन नबी अल्लाहुम्मा वरजुकना शफाअतन नबी या रब्बल आलमीन इसकी गिरतुली कब्रस्तान এবং যুব সমাজ এলাকাবাসীর উপস্থিতিতে আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে মালিক, তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে ওদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছা দাও আল্লাহ গো। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও ওগো মালিক। সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা আপন স্বজন এবং প্রাণ মুর্শিদ সহ পৃথিবী ছেড়ে যারা চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ। বিশেষ করে আজকে যারাই গিলাতুলি গোরস্থান কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় এবং যুব সমাজ, গ্রামবাসী, এলাকাবাসী আল্লাহ যারা যারা আজকের এই সহযোগিতার মাধ্যমে মাহফিল সাজিয়েছে তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও। প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও ওগো মালিক। জীবন ভর যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, শয়তানের ধোঁকায় পড়িয়া মালিক এমন মানুষ যারা কবরে চলে গেছে গো আল্লাহ, আমি তো জানি কবর বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর বর্ণনা করা যায় না গো ও মালিক। কবরটা যেমনি ভয়ঙ্কর তেমনি অনেক রহস্য গেরাইতা 3.5 হাত মাটির ঘরে গো। বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় চলে গেল গো আল্লাহ, মাত্র 3.5 হাত মাটির ঘর
এখানে বিজ্ঞান প্রবেশ করতে পারে না রে মালিক। ও মালিক, এমন অপরাধী মানুষগুলো যারা শয়তানের ধোঁকা করে চলে গেছে গো আল্লাহ, আল্লাহ এখানে তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো গো আল্লাহ। আমি অধমের সাথে কত মানুষ হাত তুলেছি আল্লাহ, আল্লাহ গো এখানে যাকে তোমার পছন্দ হয়েছে তার হাতের উসিলায় তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। ও মালিক, আজকের এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও গো আল্লাহ, আল্লাহ গো এখানকার প্রত্যেকটা নবী ওলির প্রেমিকদেরকে অর্থনৈতিকভাবে তুমি স্বাবলম্বী করে দাও আল্লাহ। এমন জান্নাতের বাগান যেন তারা দায়েম ও কায়েম রাখতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। বিশেষ করে আল্লাহ এই গিনাতুলি গ্রামের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। যে যুবকেরা আজকে মাহফিলের আয়োজন করলো গো, যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করলো, সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ। যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও, ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। সামনে যারা পরীক্ষা দিবে আল্লাহ ভালো করে প্রিপারেশন নেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ওগো মালিক, আজকের এই যুবকগুলোকে দেখে আল্লাহ হৃদয় থেকে বলছি দোয়া কবুলের সময় হয়েছে মালিক রে। আজকের এই যুবকগুলোকে দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর করে আল্লাহ আমার কুমিল্লার ছেলেরা যুবকের আলোচনা শুনতে পারে আল্লাহ গো। আমি এমন ভাবে যুবকদের উপস্থিতি খুঁজে পাবো ভাবিনি গো। আমি অদম তাদের কাছে মেহমান হিসেবে এসেছি গো আল্লাহ। মেহমানের হাত তো তুমি খালি ফিরাইতে পারো না আল্লাহ। প্রত্যেকটা যুবককে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি হয়ে যাও আল্লাহ। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদেরকে পরিপূর্ণ হেদায়াত তুমি আল্লাহ দান করে দাও। ওগো আল্লাহ, আসমানে বলে আসমানে, জমিনে বলে জমিনে, হাওয়ায় বলে হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও আল্লাহ। যে এই যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। যদি পাপী হয়ে কবরে যায় গো মানুষ, কবর থেকে হাসর পর্যন্ত আল্লাহ মরতে পারবে না, কিন্তু আযাব ভোগ করতে হবে আল্লাহ। আল্লাহ আমরা তোমার হাবিবুল্লাহর উম্মত গো, আমরা নিষ্পাপ হয়ে কবরে যেতে চাই, নিষ্পাপ হয়ে জীবন যাপন করতে চাই, পরের হক মারা থেকে নিজেদেরকে বিরত রাখতে চাই গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আমার একটা ছোট ভাই আল্লাহ শফিকুল ইসলাম শরীফ, আল্লাহ শহীদুল ইসলাম কিছু হাদিয়া দিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাইটাকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, তার হায়াতের মধ্যে তুমি বরকত দাও, ইনকামের মধ্যে তুমি বরকত দাও, আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আমার ভাই শহীদকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ। সে একটা দোয়া চেয়েছে বড় স্পর্শকাতর, ইয়া রাব্বুল আলামিন। এই যুগে এই কথাগুলো বললে অনেকেই রাগ করে গো আল্লাহ। আল্লাহ সে দোয়া চেয়েছে আল্লাহ জালেমরা যেন হেদায়েত প্রাপ্ত হয়, সেই দোয়া করার জন্য আল্লাহ। কেউ যদি দুনিয়ার লোভে পড়ে, সঙ্গ দোষে পড়ে বল আল্লাহ ইয়া রাব্বুল আলামিন জুলুম নিজের উপর নিজে করে থাকে আল্লাহ, তার জন্য দোয়া করে দিলাম এবং তাদের জন্য দোয়া করে দিলাম, তাদেরকে পরিপূর্ণ হেদায়েত তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা মা বাবাকে ভালোবেসে তোমার গোলামি করে কবরের আযাবকে ভয় করে যেন বাঁচতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দেগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি,
তুমি তাসবিহ তুমি হাসবি তুমি রব্বানি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমাদের মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছেন নেক হায়াত দাও, অসুস্থ যাদের মা বাবা তুমি সুস্থ করে দাও। আল্লাহ, যারা মা বাবার সাথে অন্যায় করেছে আল্লাহ, তারা যেন ক্ষমা চেয়ে আল্লাহ মা বাবার কলিজায় জায়গা করে নিতে পারে, সেই মানসিকতা আমাদের যুবকদেরকে তুমি তৈরি করে দাও। ওগো মালিক, বিশেষ করে গিলাতলির জমিনে যত মানুষ প্রবাসী আছে তাদের সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম, জামিন তুমি হয়ে যাও। আল্লাহ, বিশেষ করে ইরান যেভাবে ইহুদিদেরকে বেঈমান কাফেরদেরকে ধরেছে আল্লাহ, ইরানকে এমন শক্তি দাও গো ইয়া রাব্বুল আলামিন, বেঈমান কাফেরেরা যেন মুসলমান রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকাতে না পারে গো আল্লাহ, এমন শক্তি তুমি ইরানকে তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। এই গ্রামে যত কবরবাসী, কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও, হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, গ্রামে গ্রামে সুদ বিকট ভাবে বেড়ে গেছে, এই গিলাতলিতে সুদখোর আছে কিনা জানি না গো আল্লাহ, যদি এমন সুদখোর থেকে থাকে মালিক, তাদেরকে সুদের মতো নোংরা অপরাধ থেকে বের হয়ে আসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। যে যুবকগুলো কষ্ট করেছে, এই যুবকগুলোকে শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী তুমি করে দিও। আখিরি পরিয়াত মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও ইয়া রাব্বাল আলামিন। আমেরিকা থেকে, লন্ডন থেকে, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত ভালোবাসার মানুষ, দোয়ার প্রার্থী সবাইকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম, জামিন তুমি হয়ে যাইও। আখিরি ফরিয়াদ আল্লাহ গো, মৃত্যুর আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আমি দূরারবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া ইলাহি, বলো সে কবে মোদের সফল সফল হবে, মোরা গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ও মালিক, যারা অসুস্থ সুস্থতা দান করে দাও, আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত করে নাও, পর্দা করে চলার তৌফিক তুমি দান করে দাও, স্বামীর কথা মেনে চলার তৌফিক তুমি দান করে দাও, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক তুমি দান করে দাও। আখিরি পড়িয়া যেদিন মৃত্যুর বিছানায় শুইব, মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।